দেশের দক্ষিণ পূর্ব সীমান্তে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আতঙ্কে থাকেন টেকনাফের জেলেরা। প্রায় প্রতিদিনই মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি নাফ নদী থেকে জেলেদের ধরে নিয়ে যাচ্ছে। এতে শুধু প্রাণহানির ভয়ই নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে জীবিকা ও আর্থিক নিরাপত্তা। তবে বিজিবি বলছে দেশের জলসীমা অতিক্রম করায় তাদের ধরা হচ্ছে। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের রিপোর্ট। কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে জেলেদের কাছে মূর্তিমান আতঙ্ক মিয়ানমারের আরাকান আর্মি। বঙ্গোপসাগর ও নাফ নদী থেকে জেলে ও মাঝি মাল্লাদের ট্রলার সহ ধরে নিয়ে যাওয়ার ঘটনা দিন দিন বেড়েই চলছে। গেল এক বছরে 257 জন জেলেকে অপহরণ করে নিয়ে যায় মিয়ানমারের আরাকান আর্মি। আরাকান আর্মির বইয়ে আমরা নাফ নদী টু মোহনা দিয়ে আমরা সাগরে মাছ ধরতে যাইতে পারি না। আমাদের ট্রলার গুলো বইয়ে জেলেরা সব বসা আছে গাড়ি হিকাতে যাইলে বুট মারালে যাবে এই হিসাবে আরতি না করলে হাসাতে করে যাবো দিয়ে তবে আরতি আনি দেওয়ার সময় আর দরিয়ারে তারা হিয়ান্তি গলা বিলা গলা আর মাছ ধর করে আর নির্যাতন করে, বেশি নির্যাতন করে। আরাকান আর্মিরা তাদের বইয়ে আমরা সাগরে যাইতে পারছি না। জেলেদের পাশাপাশি ভুক্তভোগী বুট মালিকরাও তারা বলছেন, সাগরে অপহরণের কবলে পড়লে নিমিষেই শেষ হয়ে যায় তাদের লাখ লাখ টাকার সম্পদ। আমাদের বুট মালিক সমিতির অলরেডি 8টা ট্রলার আরাকান আর্মি অপহরণ করে তাদের এলাকায় নিয়ে গেছে। এদিকে বিজিবি বলছে অনেক সময় বাংলাদেশের জেলেরা সমুদ্র সীমা অতিক্রম করে গেলে এই ঘটনা ঘটছে। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে আশ্বস্ত করেছেন তারা। এইটা অপহরণ বলা যাবে না, আপনারা অপহরণ বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। এটা নিতান্তই হচ্ছে সীমান্ত অতিক্রম করার দায়। তবে আমরা কোনোভাবেই এইটা মেনে নেই না যে আমাদেরকে জেলেদেরকে এভাবে ধরে নিয়ে যাওয়ার বিষয়টা আমরা কখনোই এভাবে মেনে নেই না। প্রতিবেশী দেশের বিদ্রোহী গোষ্ঠীর এমন কর্মকাণ্ডে সীমান্তবর্তী এলাকার হাজারো জেলের জীবন হয়ে উঠেছে অনিশ্চিত। এখন দেখার বিষয় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কার্যকর পদক্ষেপে কবে কাটবে নাফ নদী পাড়ের এই ভয় ও আতঙ্ক। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার।